নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, আমি এখানে বাজার থেকে 1 কেজি চিকেন কিনে নিয়ে এসেছি। সেই চিকেনের ভিতর থেকে সলিড পিসগুলো আলাদা করে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। সেই কারণে পরিমাণটা কতটা হবে সেটা আমি বলতে পারছি না। দেখো, আমি এবার কর্নফ্লাওয়ার দেব চিকেনের ভিতরে পরিমাণ মতন। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার চিকেনের ভিতরে স্বাদ মতন লবণ দেব। যেহেতু আগে চিকেনের ভিতরে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে ফ্রিজের ভিতরে 4 থেকে 5 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণ দিয়েছি, খুব বেশি লবণ দিলে হবে না। আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার একটা ডিম দিয়ে দেবো। ডিম দেওয়া হয়ে গেলে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি 2 চামচ সয়া সস দেব, দিয়ে ভালো করে মশলাগুলো আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। চিকেনের সঙ্গে এইভাবে আমি একটা চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েও মেশানো যায়, কোনো অসুবিধা নেই। আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা সবাই আমার এই চিকেন পকোড়া রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। চিকেনের ভিতরে আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি আর একটু কর্নফ্লাওয়ার দেব, দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার 30 গ্রাম চিকেনের ভিতরে ব্যবহার করেছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তবে তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। এবার আমি চিকেনের ভিতরে আগের থেকে ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতা কুচি চিকেনের ভিতরে দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিলে পকোড়াটা খেতে খুব সুন্দর লাগে, তাই আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা কুচি ভালো করে চিকেনের সঙ্গে মেশানো হয়ে গেলে হাফ চামচ বেকিং পাউডার দেব। এবার চিকেনের ভিতরে হাফ চামচ বেকিং পাউডার দিলে চিকেনটা ভালোভাবে ফুলবে আর ভিতরটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। আর 1 চিমটি বেকিং সোডা দেব। হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর 1 চিমটি বেকিং সোডা দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশে নিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে কড়াতে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চামচ দিয়ে চিকেনের টুকরোগুলো তেলের ভিতরে এইভাবে এক এক করে দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলো গায়ে গায়ে দিলে হবে না, একটু ছাড়া ছাড়া করে দিতে হবে। দেখো আমি কতটা ছাড়া ছাড়া করে চিকেনের টুকরোগুলো তেলের ভিতরে দিচ্ছি।
আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, হাইতে দিলে হবে না। আমি লোতে রেখে চিকেনের টুকরোগুলো ভাজতে সময় লেগেছে 4 মিনিট। দেখো আমার চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরি দিয়ে তুলে নেব। এইভাবে ঝাঁঝরি দিয়ে কড়ার থেকে সব চিকেনের টুকরোগুলো তেল ঝরিয়ে তুলে নেব। বাকি যে চিকেনের টুকরোগুলো আছে আমি সেই চিকেনের টুকরোগুলো একইভাবে কড়ার তেলের ভিতরে এক এক করে দিয়ে ভেজে নেব। এইভাবে ছাড়া ছাড়া করে বাকি টুকরোগুলো কড়ার তেলের ভিতরে দিয়ে দেব। চিকেনের টুকরোগুলোর সঙ্গে যে মশলা আছে মশলা সমেত চিকেনের টুকরো তেলের ভিতরে দিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজতে সময় লেগেছে 2 মিনিট, আর 2 পিঠ ভাজতে মোট সময় লেগেছে আমার 4 মিনিট। এবার আমি একটা খুন্তি দিয়ে চিকেনের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি চিকেনের টুকরোগুলো একটু উল্টিয়ে দেব। এবার খুন্তি দিয়ে চিকেনের টুকরোগুলো উল্টে দেব। এখানে আমি চিকেনের টুকরোগুলো একবার ভাজিনি, আমি 2বার ভেজে নিয়েছি। একবার ভাজলে খুব মুচমুচে হবে না, আর বিয়েবাড়ির মতন যদি পকোড়া খেতে চাও তোমরা তবে 2বার ভেজে নিতে হবে। 2বার ভাজলে একদম পুরো বিয়েবাড়ির মতন মুচমুচে পকোড়া তৈরি হয়ে যাবে। হাফ ভেজে নিয়ে পকোড়াগুলো তেল থেকে সব তুলে নিচ্ছি। পকোড়া তেল থেকে সব তোলা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে হাফ ভাজা পকোড়া তেলের ভিতরে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এইভাবে তেলের ভিতরে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে পকোড়াগুলো একদম মুচমুচেভাবে তৈরি হয়ে যাবে। আমি 2 মিনিট মতন তেলের ভিতরে এইভাবে নাড়াচাড়া করে পকোড়াগুলো তেল থেকে তুলে নিয়েছি। এইভাবে পকোড়া বানালে বিয়েবাড়ি যেমন মুচমুচে সুস্বাদু পকোড়া আমরা খেয়েছি, ঠিক তেমনই সুন্দর মুচমুচে পকোড়া নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চিকেন পকোড়াগুলো একটা পাত্রেই সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর ভিতরটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর মুচমুচেও হয়েছে বিয়েবাড়ির মতন। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। কাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।